আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের পর্ব দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো পিঠা। শীত আসলে আমাদের দেশে পিঠা খাওয়ার ধুম পড়ে যায়। সন্ধ্যায় বা সকালে বলুন, রাস্তার মোড়ে অনেক ধরনের পিঠা পাওয়া যায়, কিন্তু এই ধরনের পিঠা আপনি কোথাও পাবেন না। এত মজার আর টেস্টি এই ভাপা পিঠাটা একবার বানালে আবার বারবার খেতে চাইবেন। যাকে বানিয়ে খাওয়াবেন পিঠার রেসিপি জানতে চাইবে, আবারও খেতে চাইবে, এতটাই টেস্টি। আর এই টেস্টি পিঠার রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন ভিডিওটা দেখে নিন। পিঠাটি তৈরি করার জন্য আমাদের লাগবে সুজি। 1 কাপ সুজি নিয়েছি। তার সাথে দিয়ে দিব 1 কাপ লিকুইড গরুর দুধ। উষ্ণ গরম দুধ দিতে হবে। 1 চা চামচ দিয়ে দিচ্ছি ইস্ট। এতে করে ব্যাটারটা অনেক ফ্লাফি হবে, পিঠাটা অনেক ফুলবে। সবগুলো উপকরণ চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এক সাইড করে রেখে দিচ্ছি। অপরদিকে পরবর্তী প্রস্তুতি নিয়ে নিচ্ছি। 2টা ডিম নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। মিষ্টি বেশি পছন্দ করলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারবেন। তবে এই পিঠাটা একটু চিনি অর্থাৎ কম মিষ্টিতে অনেক ভালো লাগে। আর পরিমাণ মতো লবণ দিয়ে ডিমটাকে ভালো মতন ফেটে নিব যতক্ষণ না চিনিটা গলে যায়। চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত ফেটে নিচ্ছি। চিনিটা আমার গলে গেছে। এদিকে আমার সুজিটাও ফুলে দেখুন ডাবল হয়ে গেছে। লিকুইড দুধের পরিবর্তে এই ব্যাটারটা উষ্ণ গরম পানি দিয়েও করে নিতে পারবেন, কিন্তু তার সাথে অবশ্যই গুঁড়া দুধ দিতে হবে, তাহলে টেস্টটা ভালো আসবে। চিনি আর ডিমের ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর ডিম থেকে যে একটি খারাপ গন্ধ আসে অর্থাৎ আষ্টা গন্ধ আসে, এটা যাতে না করে এর জন্য এখানে ভ্যানিলা এসেন্স কয়েক ফোঁটা দিয়ে দিবেন। তবে কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ আবারও ভালোভাবে ফেটে নিতে হবে। ভ্যানিলা এসেন্স না থাকলে এলাচ গুঁড়ো অল্প কিছু দিয়ে দিবেন, সুন্দর একটি ঘ্রাণ ছড়াবে। তো আমি চামচ দিয়ে নেড়ে মিল্ট করে নিচ্ছি। তো ব্যাটারটা এরকম ঘনত্ব হবে, এর থেকে বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না। আমরা চিতই পিঠার ব্যাটারটা যেরকম করি ঠিক ওইরকম একটি ব্যাটার করে নিব। এরপর এখানে আমি এই যে ছোট ছোট বাটি নিয়েছি, দেখতে পাচ্ছেন। বাটিতে প্রথমে তেল ব্রাশ করে নিচ্ছি। আর আপনাদের এই ধরনের বাটি যদি না থাকে, ঘরে যে স্টিলের ছোট ছোট বাটি থাকে, স্টিল বা সিলভারে যাই বলুন না কেন, ওই বাটিতেও তেল ব্রাশ করে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। তো আমি পরিমাণ মতন ব্যাটার দিয়ে দিচ্ছি। আর এখানে একটি ছিদ্রযুক্ত আমি চালনি নিয়েছি। এই চালনির উপর রেখে পিঠাটা আমি ভাপিয়ে নিব। তো আমি এটার উপর তুলে নিচ্ছি। এখন আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নিচ্ছি। ড্রাই ফ্রুটটা অবশ্যই দিবেন, এতে করে পিঠাটার লুক অনেক সুন্দর হয় আর খেতেও দারুণ লাগে। কিছুটা কাঠবাদাম আমি কেটে নিয়েছি, উপরে সাজিয়ে দিচ্ছি। আর কিছুটা কিশমিশ দিয়ে দিব। ড্রাই ফ্রুটের পরিবর্তে এখানে আপনি নারকেল দিয়েও সাজিয়ে নিতে পারেন। এই পিঠাটা বানানো খুবই সহজ আর খুবই টেস্টি, মজার হয়ে থাকে ভাপা পিঠা। একসাথে অনেকগুলো ভাপা পিঠা করে নেওয়া যায়। এদিকে আমি একটি পাত্রে পানি ফুটিয়ে নিয়েছি। ফুটন্ত পানির উপরে আমি ছিদ্রযুক্ত চালনিটা রেখে এবার ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট ভাপিয়ে নিব। 20 মিনিট পর ফিরে আসলাম, ঢাকনাটা তুলে দেখাচ্ছি। পিঠাটা ফুলে দেখো কত সুন্দর হয়েছে। একটি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি পিঠাটার ভিতরে কাঁচা আছে কিনা। টুথপিকটা যদি ক্লিন আসে তাহলে বুঝে নিতে হবে পিঠাটা হয়ে গেছে। তো আমার টুথপিকটা ক্লিন এসছে, এবার পিঠাগুলো সব তুলে নিচ্ছি। অপরদিকে আমি আরেকটা পিঠা দেওয়ার জন্য বাটি তৈরি করে নিয়েছি। এখানে আমি ছোট একটি স্টিলের বাটি নিয়েছি। এই বাটিটাতে তেল ব্রাশ করে কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি আর ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, এরকম ছোট বাটি থাকলেও আপনারা করে নিতে পারেন। তো এই পিঠাগুলো আমি সেম ওই প্রসেসে ভাপিয়ে নিব। আগে ভাপিয়ে নেওয়া পিঠাগুলো আমার ঠান্ডা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার এর থেকে আমি মোলা করে নিচ্ছি। পিঠাগুলোর সাইডে আমি একটি নাইফ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে ছাড়িয়ে নিবেন, ছাড়িয়ে নেওয়ার পর তারপর তুলে নিচ্ছি। ভাপা এই পিঠা বানানো খুবই সহজ। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আপনি তৈরি করে নিতে পারেন। এই পিঠাটি তৈরি করতে কোনো রকম চাল ভিজিয়ে গুঁড়ি করার কোনো ঝামেলা নেই। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন।
সুজি দিয়ে মজাদার এই পিঠাটি তৈরি করে নিতে পারেন। তো আমি হাত দিয়ে প্রেস করে দেখাচ্ছি কত সুন্দর নরম আর সফট হয়েছে। তো ছোট বাটিতে যে পিঠাটা করেছি ওই পিঠাটাও দেখুন কত সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে, অনেক ফ্লাফি হয়েছে। এভাবে বাসায় একবার হলেও পিঠাটি তৈরি করে খাবেন। একবার বানিয়ে দেখবেন কত টেস্টি আর মজার হয়ে থাকে। একবার বানিয়ে বাচ্চাদেরকে খাওয়ালে আবারও বাচ্চারা খেতে চাইবে, আর যাকে খাওয়াবেন সে তো আপনার প্রশংসা করবে, পিঠার রেসিপি জানতে চাইবে। আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।